নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন একদম ঘুটঘুটে অন্ধকার। আর এই হলো সুন্দরবন, মানে রাস্তায় কোনো লাইট নেই, আশপাশে কোনো লাইট নেই। সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরই চারিদিকে পুরো শুনশান, ঘুটঘুটে অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে মানে ফোনের টর্চ লাইট জেলে বা এমনি টর্চ লাইট জেলে আমরা মাছ ধরতে যাচ্ছি। তো দেখুন, আমাদের পুকুরেই জাল ফেলবো। তো কি মাছ মানে আমরা পাচ্ছি আপনাদেরকে দেখাবো, আর সাথে রান্না তো থাকছেই। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কলা মাছ খান মাছ দেখি, কলা গাছের ওই ধার কলা, যা কলাটার উপরে পড়েছে। অত বড় কলা গাছ কোন যাচ্ছে না, ঘাস টাস পাড়ের তো পরিষ্কার না করলে না তেলটা পড়ে পড়েছে হয়তো, আর ওইটার জন্য মাছ ঠিক ওটার জন্য কই মাছও পড়েছে। জায়গা আনলে তো হতো, নিয়ে আসবো না। ছোট বড় দে কেমন দেখতে, ঠান্ডা ছিল পুরো। এই বছরের ঠান্ডাবেলা দিয়ে এনে ছেড়েলাম 6 টাকা করে। এইখানে কদিন হয়ে সে কই মাছ দুটো পড়ে ফের চিংড়ি পড়েছে। ছোট চিংড়ি পুকুর থাকলে এটাই ভালো, একসাথে ফেলে দিল ব্যাস। এটা কমে, এটা আলাদা। তো এই পাশের পুকুরে জাল ফেলা হয়েছিল, এখানে এই মাছগুলো পাওয়া গেছে। এখানে আর ফেলবো না, এবার সামনের পুকুরে আর একবার জাল ফেলা হবে। তো ওই হাঁড়িটা দাও, ওই হাঁড়িতে মাছ আছে। বাবা কত দেওয়া হবে মাছটা? সাদা 500 কাছে। ও 500, হ্যাঁ হ্যাঁ 500, 500 গ্রাম এক পিস করে দিই। এখানে সে মাছ এই যে ভিতর আছে, এক পিস তেলে দিয়ে 500। আর কি পড়েছে এগুলো? জাপানি বুটি। যা হয়ে গেছে হয়ে যাবে একসাথে। এই জালতে দিন না আমি ধান আই না লোক রই ওরা আসবে, মানুষরা আসবে, তা কি দিয়ে জাল দিয়ে তোদের বাড়ি জাল ফেলতে হবে। 1,500 টাকা পড়েছে জালে, একটা জালে। 1800 টাকা আরেকটা করে নাও। বুড়ো মুড়ি মুড়ি মারা রাখা ফাইন জাল থেকে সুন্দর সুন্দর। আর জল কমে গেছে না দিয়ে এই মাছগুলো ফেলে দাও পুকুরে, ছোট মাছ। এখন এই আর একটা মুড়ি আর দরকারও নেই। পুরো অন্ধকার চারিদিকে, একদম কোনো আলো ফালো নেই রাস্তায় টাস্তায়। হ্যাঁ
না এমনি এই রাস্তার দিকে কোনো আলো নেই, পুরো অন্ধকার। পোস্টার তো একটা দিতে পারে লাইট। ভালো করে ধুস ঝাড়িস। দেখি ল্যাডার দেখি ল্যাডার সাইজটাই শোল মাছ হবে না এই পুকুরে? হ্যাঁ না না, শোল মাছের যা বাতাস করে দেবে না। মুড়িতে তাহলে এই মাছ ভাত আজকে দেখি। এটাও কই মাছ। মাছটা নিন। মাছ দেখবো আসো। এ তার মাছ দেখবি আয়, মাম দেখবি আয়, মাম সাইজ দেখেছে কে মাম খাবে, কে মাম খাবে, কে মাম খাবে? কাঁটা মারবে, কাঁটা মারবে, কাঁটা মারবে। বড় দেখ, কি বড় দেখ। এক ছানা ফেলেছে, ফেলতে এটা উঠেছে এক ছানাতে। ওটা কি মাম? মাম মাম তো মাছ ধরা তো হয়ে গেল, মোট 3বার জাল ফেলা হয়েছিল 2 পুকুর মিলে। তো এবার মা মাছগুলো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। ও ছেড়ে দে। ও ছেড়ে দে, ছোট। হ্যাঁ বড্ড ছোট ছোট হয় মাংসটা কম। আরে কেনা মাছ আর এই মাছ? না না, ওই চিংড়িটা কেনা মাছ আর এই মাছ। ও বাবা কি আছে, আমাদের তো সে কোথায় গেল? বন্ধ। প্রথম দিন খেয়ে আমাদের বড় মাছ এনেছিল, তা সে তেলাপিয়া নাকি? ওই মনোপিয়া না? হ্যাঁ, ওই ওইধারে ছেড়ে দিলাম তো, একটু ভিতরে দিক দিলাম এমন লম্বা করে, বুঝলে? এরকম হোটেলের ঝোল লম্বা করে হালকা ঝোল হবে। অত আলু দিলে হবে না বলো? গুনিয়ে 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 1 পিস করে আলু গুনিয়ে, অত আলু দিলে। বাসার গুলো ছাই আছে, এই মাছটা ছাই লাগবে। খাই দেবো।
এই চাই পেটি বেরিয়ে যাবে বলো, এই পেটি না বেরিয়ে কি দেখাবে এই মাছ? ঝাল খাবে? আলু দেখাও, আলু দিয়ে হালকা হালকা আলু লম্বা লম্বা করে আলু দেখাও, ওল কাটা দিতে হবে কেটে, তাই না? তাও ভালো লাগবে। তাও খাও, আলু দেখাও, আলু তো খাওয়াই না তো। চালু না ওল, ওল দিলেও তো মা খাবে না, না। তা তা ওল ওল খাবো কি? ওল আর চিংড়ি মাছ ভালো লাগে। না না, আলু দিয়ে যে ভালো লাগবে খেতে। ওল আর চিংড়ি মাছ ভালো লাগে। টমেটো আর আলু। হ্যাঁ সেই কথা কইলাম। পাকা টমেটো দিয়ে। হ্যাঁ দুটো বছর রাখতে পারলি বেশ। না না, আর বছর ছেড়ে নাও না, আর এবছরই 2 বছর ওটা বাদ দাও, ওটা মরা পড়ে থাকে পূর্ণ হয় না। চলকা বের করো ওখানে, ফাটিয়ে দিয়ে এইভাবে ইয়ে করো, হ্যাঁ একদম একটু দাও, ওই ওই এবার এবার ফাড়াবা, পিতু বের করে ফাড়িয়ে দিলে হয়ে গেল। তাও টেরি ফেলি এখন সোজা হবে, ভুতি চেপে যাবে একদম, কারণ মাথায় এমনি কিচ্ছু না। এই মাছের মাথা হেভি শ্বাস ভিতরে, হিলু বেশি শ্বাস খুব। ফেলিয়ে না ফাইল করতে বেরোবে না, হ্যাঁ বেরোবে না, ফেলে দাও, মাঝখান থেকে করে দাও, মাঝখান থেকে ইয়ে করে দাও, নাহলে ও ফাটি না দিলে হচ্ছে কি কিচ্ছু ঢোকে না, কিচ্ছু ঢোকে না ফাড়ি না দিলে, বুঝলে সরো। হ্যাঁ ওই তো এরকম করে দিতে হবে। হ্যাঁ ওই 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 কথা তো বললাম প্রথমে। ও দি তুই ইয়ে পাওনি, কাপ পাওনি? কাপ ভাগে আর নেই, নিজে চা করে নিজেই বাটি থেকে তো হচ্ছে, ফুটো বাটি, তাও ফুটো বাটি, নিচে চা পড়ে যাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা। এত লোক বাড়িতে, কাপ আর ভাগেনি। আমি ভাই কাপ পেয়েছি। দেখি তোমার চায়ের রংটা দেখাও, ওয়াও হেভি ফ্লেভার, এতে দিয়েছে আদা দিয়েছে, ফ্লেভারটা অন্য হয়ে গেছে। মাছের ঝোল হবে। এটা কি কেটেছো? লাউ, লাচ্চাটা ছিল, লাচ্চাটা এই যে লাউ দিয়ে ওটস রান্না হবে। খাওয়ার জন্য এই লাউটা, ওই তো বিশাল বড় লাউ। গণেদের বাড়ি থেকে বলো, তোমার তো দিলে আলু দিয়ে মাছের ঝোল, তাই তো বৌদি? তো বন্ধুরা দেখুন, রান্নাঘরের জানালা দিয়ে একটু বাইরের সিনটা দেখুন, পুরো একদম অন্ধকার। আর এই যে এই হলো আমাদের রান্নার জায়গা। তো 2 বৌদি মিলে রান্না করছে, আর এই যে মানে খড় দিয়েই রান্না হচ্ছে, খড় আছে, কাঠ আছে। তো রান্না বান্না হয়ে গেছে, বৌদি এবার ভাত বাড়ছে। তো আমরা এবার ভাত খাবো, কারণ যে মাছ ধরা হয়েছে সেই মাছেরই ঝোল হয়েছে, পুরো হালকা ঝোল, জ্যান্ত মাছের। এই যে দেখুন ঝোল। বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণে সবাইকে টাটা।